আজকে আমি একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো রোমান সংখ্যা। মজার বিষয় কেন? কারণ আসলে আমরা এই রোমান সংখ্যার অনেক কিছু আছে যেগুলো এখনও জানি না। সেই জন্য যেমন ধরেন যে রোমান হরফ কাকে বলে, এটা একটা। আর একটা হচ্ছে প্রশ্ন, যেমন রোমান হরফ কয়টি। এটা কিন্তু যদি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় 80 জনই পারবে না যে রোমান হরফ কয়টি। যদি জানে বলতে পারবে না কি কি। আর যদি বলতেও পারে কি কি, কিন্তু কোনটার মান কত এটা কিন্তু বলতে পারবে না। আজকে আমরা এটা শিখব। তারপরে শিখব হচ্ছে রোমান সংখ্যার বা রোমান হরফ লেখা বা ব্যবহার করার নিয়ম। আর লাস্টে দুটো শিখব হচ্ছে নিয়োগ পরীক্ষায় আসা দুইটা প্রশ্ন সমাধান। আচ্ছা, তাহলে চলুন শুরু করি। প্রথম যে প্রশ্নটা এখানে আছে সেটা হলো যে রোমান সংখ্যা বা রোমান হরফ কাকে বলে। রোমান হরফ হলো আপনার রোমান সংখ্যা পদ্ধতিতে গণনা এবং হিসাব নিকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বা তাদেরকে রোমান হরফ বলা হয়। তাহলে সংখ্যাটা কি শিখলাম আমরা? সংখ্যাটা হলো এরকম যে রোমান সংখ্যা পদ্ধতিতে গণনা এবং হিসাব নিকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে রোমান হরফ বলা হয়। তো আমরা সাধারণ অ্যালজেব্রায় বা সাধারণ বীজগণিতে আমরা জানি অঙ্ক হচ্ছে 10টা, তার মাঝখানে 9টা হলো আপনার সার্থক অঙ্ক, আর একটা হলো সাহায্যকারী অঙ্ক। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে সার্থক, আর 0কে আমরা সাহায্যকারী অঙ্ক বলে থাকি, মোট 10টা। তাহলে এখন প্রশ্ন হলো যে রোমান হরফ কয়টি, তাই না? রোমান হরফ কয়টি, কী কী, এবং কোনটার মান কত। তাহলে আমরা এখন শিখব রোমান হরফ। রোমান হরফ মূলত 7টি। কয়টি ভাই? 7টি। কী কী? 7টির মধ্যে প্রথম হচ্ছে আয়ের মান কত? এটা হলো 1। তারপরে আছে হচ্ছে আপনার ভি, ইংরেজি অক্ষর ভি, এই ভি এর মান হলো 5। তারপর হচ্ছে এক্স, এই এক্সের মান হলো আপনার 10। 3টা হয়ে গেল, আরও 4টা আছে। যেমন এল এর মান 50, সি মানে সেঞ্চুরি, মান হলো 100, ডি এর মান হলো 500, আর এম এর মান সবচেয়ে বড়, সেটা হলো 1000। তাহলে আমরা শিখে ফেললাম রোমান হরফ কয়টি। রোমান হরফ 7টি। কী কী হতে পারে? আই, ভি, এক্স, এল, সি, ডি, এম। কোনটার মান কত? আয়ের মান 1, বি এর মান 5, এক্স এর মান 10, এল এর মান 50, সি এর মান 100, ডি এর মান 500, এম এর মান 1000। এখন প্রশ্ন হলো যে আমরা এই রোমান সংখ্যাটা কীভাবে ব্যবহার করব, বা লেখা বা ব্যবহার করার নিয়ম। যেমন আমরা আই মানে জানি 1, 2, আই মানে 2, 3 আই মানে 3। আচ্ছা, তাহলে এটা মানে 4, এটা আমরা জানি, কিন্তু কীভাবে হলো এটা কিন্তু জানি না। আবার ধরেন এটা মানে হলো 9, এটা আমরা সবাই জানি। এটা মানে হলো 15, এটাও আমরা জানি। এটা মানে হলো 21, এটা আমরা জানি। কিন্তু এটা কীভাবে লিখছে তারা, নিয়মটা শেষে কী বলবো, আর জীবনে বলবো না। যেমন লেখার নিয়মটা হলো, যদি কখনো রোমান হরফ এরকম দেওয়া থাকে 2টা বা 3টা পাশাপাশি, সেক্ষেত্রে আমরা প্রথমেই বড় যে হরফটা সেটা নির্বাচন করব। যেমন এখানে আছে হচ্ছে আপনার এক্স, এখানে হচ্ছে ভি। তো এই দুইটার মান আমরা এর আগে শিখছি। যেমন এখানে এক্স এবং বি এর মান শিখছি। বড় কোনটা? এক্সের মান কত? 10। তো প্রথমে আমরা এটাকে আমরা বড় হরফটাকে চিহ্নিত করব। চিহ্নিত করার পর এর পরে যে সংখ্যাটা থাকবে সেটা যোগ করে দেব, মানে পরের সংখ্যার মানটা এই বড়টার সাথে যোগ করে দেব, আর সামনে থাকলে সেটা বিয়োগ করে দেব। তাহলে 10 আর 5 কত হয়ে গেল? 15। তার মানে এক্স ভি এর মান হলো 15। এই তো। এখন আসুন এটা। তো এখানে বড় হরফ কোনটা? বড় হরফ হচ্ছে ভি। বি এর মান কত? 5।
তাহলে বি এর মান হলো 5, আর এর পূর্বে যেটা আছে আয়ের মান কত 1, তাহলে পূর্বে থাকলে বিয়োগ, পরে থাকলে যোগ, তার মানে হচ্ছে 4। সেই জন্য হচ্ছে আই ভি এর মান হচ্ছে 4। পরে হচ্ছে আই এক্স এর মান কত হবে, যেহেতু এখানে বড় হরফ হচ্ছে এক্স, এক্সের মান 10, 10 থেকে তার যেহেতু আগে একটা হরফ আছে সেজন্য এটা মান বিয়োগ হবে, তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9 হবে। সেমভাবে যেমন এটা এখানে বড় হরফ হচ্ছে কত এক্স, এক্স মানে হলো 10, এরপরে যেগুলো আছে এগুলো তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 10 আর 10 হলো 20 আর 1 21। এই হলো লেখার নিয়ম। অর্থাৎ যদি কোনো রোমান সংখ্যার 2-3টা একসাথে দেওয়া থাকে সেক্ষেত্রে ওই 2-3টা হরফের মাঝখানে বড় হরফটাকে প্রথমে আমরা চিহ্নিত করব, তারপরে এই বড় হরফের পরে যদি হরফগুলো দেওয়া থাকবে সেগুলো যোগ করব, আর পূর্বে যেগুলো থাকবে সেগুলো বিয়োগ করে দেব। এইগুলো থেকেই আপনার নিয়োগ পরীক্ষায় 2টা প্রশ্ন আসছে, অনেকগুলো প্রশ্ন আসছে, আমি আসলে 2টা বাছাই করছি। যেমন হচ্ছে এই একটা প্রশ্ন যে রোমান সংখ্যা CML এর মান কত, এটা অফিস সহকারী 2021 কোন অধিদপ্তরের জন্য আসছিল সেটা খেয়াল নেই। তো এই যেমন CML এর মানটা কত হবে, এটা কিন্তু নিয়োগ পরীক্ষায় আসা একটা প্রশ্ন, 2011 না তো 21 হবে মনে হয়, আচ্ছা হোক এরকম একটা গেছে। তো এখন এই 3টা হরফের মাঝখানে আমি বলছিলাম প্রথমে যে হরফটা বড় সেটা আমরা প্রথমে চিহ্নিত করব। তো সি এর মান আমরা কিন্তু জানি 100, এম এর মান সবচেয়ে বড়, এটা আমরা আগে শিখেছি 1000, এল এর মান হচ্ছে মাত্র 50। তো এক্ষেত্রে মাঝখানেরটা কিন্তু বড়, তো এটার মান হলো 1000। এরপর আমি বলছিলাম বড় হরফের পরে সংখ্যাটা করতে হবে যোগ, তাহলে এল এর মান 50, এটাকে আমরা যোগ করব। আর এর পূর্বে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা কী করব, বিয়োগ করব। পূর্বে কত আছে সি এর মান কত 100, এই হলো এখানে 100। তাহলে এখন দেখুন আমি যদি এটাকে প্রথমে যোগ করে তাহলে এই 1000 থেকে 100 চলে গেল, কত হবে 900, 900 থেকে 50 যোগ করেন 950, উত্তর হবে আমার এই ক। ঠিক আছে, আবার বলতেছে 3টা হরফ দেওয়া আছে, তার মাঝখানে বড় হরফটাকে প্রথমে চিহ্নিত করলাম, এটার মান এখানে লিখে ফেলবো, তারপরে যেটা থাকবে সেটা যোগ করব, সামনে যেটা থাকবে সেটা বিয়োগ করে দেবো। তাহলে 1050 থেকে 100 বাদ চলে গেলে 950 হবে। সেমভাবে এই একটা কোশ্চেন দেওয়া আছে রোমান সংখ্যা এম, তারপর এখানে দেওয়া আছে CCL XXX আই ভি এর মান কত। তো খুব সহজে আমরা বের করতে পারি, বের করলে এখানে কী হবে, সবচেয়ে বড় যদি আমরা হরফটাকে এখানে বাছাই করতে চাই সেক্ষেত্রে আমাদের চোখে পড়তেছে এম, তাহলে এম এর মান হলো আমরা জানি 1000। তারপর হচ্ছে সি এর মান আমরা জানি 100 করে, যেহেতু সবগুলো অঙ্কই পরে আছে বড়টা সেক্ষেত্রে সবগুলো যোগ হচ্ছে, এই হলো 100। পরে এল এর মান আমরা জানি 50, এই এক্স এর মান আমরা জানি 10, এগুলো আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এই হলো 10, এই হলো 10। আর এই আই ভি এটার মান কিন্তু আমরা 4 এটা শিখছি, তো এখানে হলো এই 4। তাহলে যোগ করুন 1000 আর 100, 1100 আর 100 1200, 1200 এই হলো 50, 1250 আর হলো 30, অর্থাৎ 1280, 1280 আর 4 হলো 1284। ধন্যবাদ সবাইকে।